আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। নতুন সরকার ক্ষমতায় এসেই বন্ধ করেছে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, চালু করেছে আয়ুষ্মান ভারত, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, অন্নপূর্ণা ভান্ডারের মতো জনমুখী প্রকল্প। এবার রাজ্যে শিল্প আনতে তৎপর বিজেপি সরকার, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল প্রচার থেকে সংকল্প পথে। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। এবার প্রতিশ্রুতি পূরণের পালা। সোমবারই এক বণিক সভার অনুষ্ঠানে 100 দিনের মধ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে সেই সরকার করে দেখাবে। খেলা মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায় সেদিকে দৃষ্টি। যে বণিক সভার অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য এই মন্তব্য করেন, সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ তোলেন বণিক সভার সভাপতি। Over the years, chief ministers of West Bengal have all personally blessed various memorable proceedings of our chamber. The only exception being the immediate past chief minister of our state. Despite we having approached her many times, we have been left helpless with regard to policy support for industrial development and growth. Therefore, we have looked for guidance from the Government of India for the growth of trade and industry in the state. তৃণমূলের আমলে রাজ্য সরকারের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরে অশোকনগর তেল প্রকল্প থমকে ছিল বলে অভিযোগ। সেই কাজেও গতি আনার আশা দেখাচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আর আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেরকম অশোকনগর অয়েল ফিল্ড আছে, রানাঘাট আছে, ন্যাচারাল গ্যাস আছে, আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে। সম্ভবত এ রাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বিষ্ণুপুর কিংবা কালিম্পংয়ের কোনো এক জায়গায়। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পুরুলিয়ার রেয়ার মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে এখনই আসতে, এবং এটা যাতে নিলাম করলে রাজ্যও যথেষ্ট অর্থনৈতিকভাবে লাভবান হবে। সরকার পাল্টেছে, এবার রাজ্যের শিল্প পরিস্থিতিও পাল্টাবে বলে আশাবাদী সকলে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।